আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যে ইস্তিমার মাঠে ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন মুসল্লিরা, সেই মাটি রক্তাক্ত হল মাঠ দখলে নিতে। হামলায় আহত মাওলানা জোবায়েরের অনুসারীদের অভিযোগ, মঙ্গলবার রাতে ইস্তিমার মাঠে অবস্থান করছিলেন ইস্তিমার জন্য মাঠ প্রস্তুতিতে নিয়োজিত সদস্যরা। শেষ রাতের দিকে সাতপন্থীরা মাঠের দখল নিতে তাদের উপর অতর্কিত হামলা চালায়। গেটের মধ্যে ইট পাটকেল মেরে গেট ভেঙে তারপর ঢুকছে। 2 খাস সারিদের উপর হামলা করছে, তাদেরকে মারছে। লাশ নদীর ভিতরে ফেলছে লাশ, এবং বাথরুমের ভিতরে লাশ ফেলছে। আমার গলায় জবাই করতে লইছে, আমি একটু পিছিয়ে হয়ে গেছি, পরে আমার বুকের মধ্যে পুষ লাগছে। এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সচিবালয়ে মাওলানা জোবায়ের ও সাতপন্থীদের সাথে আলাদা বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ 5 উপদেষ্টা। প্রথমে বৈঠক হয় সাতপন্থীদের সাথে। বৈঠকের পর সাতপন্থীরা জানান, সরকারের নির্দেশনা মেনে তারা ইস্তিমার মাঠ ছাড়বেন। এখন এখানে সিদ্ধান্ত হয়েছে সরকার নিজ দায়িত্বে মাঠটা নিয়ে নেবেন, কেউ মাঠের মধ্যে থাকবে না। যেহেতু আমরা সকাল ভোর থেকে এখানে আছি, আমরা এখনই ছেড়ে দিচ্ছি, ওনারাও মাঠে ঢুকবেন না, আমরাও মাঠের মধ্যে ঢুকবো না। পরে বৈঠকে বসেন জোবায়ের পন্থীরা। বৈঠক শেষে মাওলানা মামুনুল হক সন্ত্রাসী সংগঠন হিসেবে সাতপন্থীদের নিষিদ্ধ করার দাবি জানান। এই সাতপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সমস্যা সমাধানে দুই পক্ষ নিজেরাই আলোচনা করবে, তবে হত্যাকাণ্ডের সাথে জড়িতরা ছাড় পাবে না। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা মাঠের আশপাশের সব এলাকায় সভা সমাবেশ, বিক্ষোভ ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।